ভোটের আগে ফের পেশি আস্ফালন বেহালায়। এবারও অভিযোগের তীর শাসক শিবিরের দিকে। কিছুদিন আগে বেহালার পর্ণশ্রী এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠেছিল বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। জল গড়িয়েছিল গ্রেপ্তারি পর্যন্ত। এবার কলকাতা পুরসভার 130 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের পোস্টার ছেঁড়ার অভিযোগ। এক্ষেত্রে অভিযোগের তীর সেই জোড়াফুল শিবিরের দিকেই। কংগ্রেস নেতা গৌতম সাহার অভিযোগ, শনিবার 11 এপ্রিল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় দেখেন 130 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের একাধিক পোস্টার ছিঁড়েছে তৃণমূলের অপ্রকৃতিস্থ কিছু লোকজন। তাদের হাতে সেই সময় ছুরি, লোহার রড, অনেক কিছুই ছিল। হঠাৎই গৌতম সাহাকে দেখে তার উপর আক্রমণ করে তৃণমূলের লোকজন। সেই মুহূর্তের ভিডিও আপনাদের দেখাচ্ছি, যেই সময় আক্রমণ করা হয়েছিল সেই সময়ের ছবি এটা। কি হলো? চাবিটা খুলে নিয়েছে। ঠিক আছে, তুমি নামো। তুমি নামো, প্লিজ প্লিজ প্লিজ, তুমি নামো। লোক আসছে, নামো। কিচ্ছু না, নামো। কংগ্রেস নেতা গৌতম সাহা এ প্রসঙ্গে কি বলেছেন শুনুন তার বক্তব্য। কি হলো? গতকাল রাত্রিবেলা এই নির্বাচনের সময় আমি আমার কর্মসূচি সেরে আমি আমার গাড়ি নিয়ে, নিজস্ব গাড়ি নিয়ে ড্রাইভ করে আমি বাড়ি ফিরছিলাম। ঠিক সেই সময় আমি যখন বাড়ির সামনে যখন আসি, বেহালার বিদ্যাসাগর হাসপাতালের সামনে কিছু বর্বর তৃণমূলের রেজিস্টার্ড দুষ্কৃতী তারা সেখানে দাঁড়িয়ে অনবরত বিভিন্ন রাজনৈতিক দল সহ আমাদের জাতীয় কংগ্রেসের বেহালা পশ্চিমে মনোনীত প্রার্থী শ্রী শৈবাল রায়ের হোর্ডিং সব ভাঙছিল। লাগাতার আমাদের সব হোর্ডিং ভেঙেছে, অন্যান্য রাজনৈতিক দলেরও হোর্ডিং ভেঙেছে। আমি সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলাম, আমি দেখতে পেয়ে তাজ্জব হয়ে যাই, অবাক হয়ে যাই। রাতের অন্ধকারে, নির্বাচনের সময় রাত হয়, আমাদের ফিরতে কোনো ঠিক থাকে না, তখন বাজে রাত্রিবেলা 11:30। তারা হাতে ছুরি, চাকু প্লাস বাঁশ, রড নিয়ে রাস্তার মধ্যে তাণ্ডব নৃত্য শুরু করেছিল। আর যে কজন ছিল সবাই মুখ চেনা অবস্থায় ছিল, অবস্থায় ছিল। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমি দেখে অবাক হয়ে যাই এবং সেই সময় তারা আমাকে দেখতে পেয়ে আমার গাড়ির কাঁচ তোলা ছিল, আমার গাড়ির ওপর চড়াও হয়। এত ছেলে ছিল, আমি সেইটা দেখে আমি সেই স্থান থেকে আমি সরে যাই। আমি গাড়ি আমার সহকর্মী সঞ্জয় মাঝি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। আবার বেহালায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন কংগ্রেস কর্মী গৌতম সাহা। গতকাল রাতে তিনি বাড়ি ফিরছিলেন নিজের গাড়ি চালিয়ে। বিদ্যাসাগর হাসপাতালের সামনে কিছু তৃণমূল আস্কিতির গুন্ডা হাতে রড, বাঁশ, ছুরি অবস্থায় তার উপর চড়া হয়, এমনটা গুরুতর অভিযোগ করছেন গৌতম সাহা, প্রদেশ কংগ্রেসের সদস্য। এছাড়া যুব কংগ্রেসের তিনি সভাপতি। তিনি বলছেন তিনি যখন বাড়ি ফিরছিলেন তার নিজস্ব কার্যালয়ে কাজ করে ভোটের কর্মসূচি ছিল, বিভিন্ন জায়গা থেকে তিনি আসছিলেন বাড়িতে এবং কিছু মানুষ তার উপরে চড়া হয় এবং গৌতম সাহার গাড়িতে ধাক্কাধাক্কি করেন। যেহেতু কাঁচ দেওয়া ছিল বলে তিনি প্রাণে বেঁচেছেন। তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েন, তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, তাতে তিনি সরাসরি বলছেন এবং তিনি বলছেন যে তৃণমূলে আজকে যে কিছু মানুষ বেহালা চত্বরে নেশাগ্রস্ত অবস্থায় রাতের অন্ধকারে চা দোকানে আড্ডা মারে, তাদের ঠিকমতো দাড়ি গোঁফ বেরোয় নেই, তারা কেন এই পথ বেছে নিল, এর জন্য দায়ী সরাসরি তৃণমূল। তিনি তাদের পাশাপাশি তিনি আরও জানান যে তারা রীতিমতন শাসায় এবং তার সঙ্গে বলেন গৌতম বাবুকে
যে তোমার বাড়ি ভাঙচুর করব এবং তোমার বাড়ির উপরে হামলা করব। শুধু তাই নয়, 2 বছর আগে তার বাড়ির উপরে চড়াও হয় এবং সেখানে তার উপরে হামলা চালানো প্রতিবাদ করে। তিনি বলেন নির্বাচন আসছে, নির্বাচনের সময় প্রত্যেকটা রাজনৈতিক দল তার কেন্দ্রে এবং তার জনসভা করবে, এইটাই বলাই বাহুল্য। কিন্তু তাহলে তার উপর কেন চড়াও হচ্ছে? তৃণমূলের যারা দুষ্কৃতী তারা বারংবার কখনো কংগ্রেস কখনো বিজেপি, সাম্প্রতিক কিছুদিন আগে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা গণ্ডগোল বেহালার মানুষ দেখেছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়, তার ফলে কিছুটা সমাজ মানুষ হয়। সেই ঘটনার রেসে 6 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তারও হতে হয়েছে। একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়, সেটা রাজ্য রাজনীতির চলচ্চিত্র বিষয় হয়ে ওঠে। তারপর আবার এই কংগ্রেস কর্মীর উপরে হামলা, গৌতমবাবু সরাসরি বলছেন তার ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলেছে, পাশাপাশি তাকে হুমকি দেবে। যথেষ্ট তিনি আতঙ্কিত। তিনি বলছেন স্থানীয় কাউন্সিলরকে সরাসরি, আপনি যদি উন্নয়ন কাজ করে থাকেন, উন্নয়ন যদি রাস্তায় থাকে, তাহলে কিসের এত ভয়? কংগ্রেস অহিংসা নীতিতে বিশ্বাসী, তাহলে কংগ্রেস কর্মীকে এইভাবে হেনস্থা করার কারণ কি তিনি জানতে চাইছেন। তারই পাশাপাশি তিনি সরাসরি প্রশ্ন তুলছেন প্রশাসনের দিকে। তিনি বলছেন এত ঘটনা রাতের ভোটের পাঁচকালে অন্ধকার রাতে চায়ের দোকানে অবস্থায় হাতে রড, লাঠি, ছুরি নিয়ে, অস্ত্র নিয়ে কেন তারা বসে থাকেন? প্রশাসন নির্বিকার কেন? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? পাশাপাশি তিনি আরও জানান যে তার প্রাণনাশের হুমকি, তিনি ভয়ে পিছু পা হবেন না, কেন আগামী দিন তারা সাধারণ বাংলার মানুষ বুঝে গেছে তৃণমূল সন্ত্রাস করছে, সন্ত্রাস করিয়ে ভয় দিচ্ছে সাধারণ মানুষকে ভোট বাক্স ভোট করা যাবে না। তারই পাশাপাশি তিনি আরও বলেন যে স্থানীয় কাউন্সিলরের মদতপৃষ্ঠে এই কাজ করা হচ্ছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তিনি বলেন যে এই সংস্কৃতি শিক্ষা, এই কর্মী কিসের উপর ভিত্তি করে তিনি রাজনীতি করছেন। তিনি এতটাই আতঙ্কিত যে তিনি বারবার বলছেন প্রশাসনের কাতরভাবে আতঙ্ক হতে। রীতিমতো তিনি আতঙ্কিত, তিনি তবুও কংগ্রেস কর্মী উদ্যম সাহস নিয়ে বলছে তিনি ভয়ে পিছু পা হবেন না। তারই পাশাপাশি তিনি নিরাপত্তা চাইছেন প্রশাসনের কাছ থেকে। তিনি হয়তো ভয় পাচ্ছেন না, কিন্তু তার পরিবার, তার বাড়ি নিয়ে তিনি যথেষ্ট আতঙ্কিত। শুধু তাই নয়, এর আগেও তার উপরে হামলা হয়েছিল। সেদিন রাতে যদি তার গাড়িতে কাঁচ বন্ধ না থাকতো, হয়তো দুষ্কৃতীরা তার উপরে চড়া হতো, তিনি গুরুতর আঘাত হতে পারে। বিদ্যাসাগর মতন একটা হাসপাতালের সামনে যে এরকম হয়ে যেখানে পুলিশ থাকে, তার সামনে কি করে ঘটনা ঘটতে পারে রাতের মধ্যে? যত রাত যায় সমাজ বিরোধীদের ওখানে যেন আতর ঘর হয়ে উঠছে। বেহালা ধীরে ধীরে পরিবর্তনের বদলে আতর ঘর হচ্ছে সমাজ বিরোধীদের। তিনি প্রশ্ন তুলছেন সবাই যে বেহালা নাগরিক, তার পাশাপাশি বেহালা মানুষ বলছেন যে এইভাবে যদি চলে আগামী অল্প দিনের মধ্যেই এটা একটা বড় সাম্রাজ্য তৈরি হবে সমাজ বিরোধীদের। একে অবিলম্বে এই ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। তিনি এতটাই আতঙ্কিত যে তিনি বলছেন সেদিন রাতে প্রাণে কিভাবে বেঁচে এসেছেন তিনি সবিস্তারে জানিয়েছেন। তিনি বলছেন হাতে লাঠি রড নিয়ে নিরস্ত্র অবস্থায় আমার উপরে চড়া হতো। যদি ঈশ্বরের আশীর্বাদ সেদিন ছিল আমার সঙ্গে, গাড়িতে কাঁচ বন্ধ না থাকতে, তাহলে হয়তো আজ আমাকে অনেক বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু তাই না, কিন্তু পাশাপাশি কিছু জনপ্রতিনিধির উদ্দেশ্য করে তিনি বলেন তার আশ্রিত এই গুন্ডাগুলো, তাই তিনি তাও বলেন আপনারা যদি এত উন্নয়ন করেন তাহলে ভয় কিসের? তারই পাশাপাশি একবার বিজেপির উপর শাসক দলের হামলা, তারপর কংগ্রেসের উপর শাসক দলের হামলা, এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি চোপানুতর। আগামী কয়েকদিনের মধ্যেই প্রচার শেষ পর্ব শেষ হবে, তারপর নির্বাচনের পরেই দেখা যাবে বেহালার কোন রাজনৈতিক দল তার ক্ষমতার জোরে বা বাহু জোরে কিসের ভিত্তিতে তারা দখল করতে পারে, সেটাই সময় অপেক্ষা করবে। সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।